আসসালামু আলাইকুম। আজকে একটা খুব বড় কথা বলতে যাচ্ছি আমি। এই স্ক্রিনে যে ভিডিওটা দেখছেন না, এটা ২ ভাইয়ের কবর। আমরা যখন কোনো মাইয়েতে যাই, তো তখন বলা হয় যে এই ভাইটিকে তার ভাইয়ের কবরের পাশেই কবর দেওয়া হোক। যে ভাইয়ের সাথে ভাই একসাথেই থাকবে। এটা কখন হয়? যখন মৃত্যুবরণ করে তখন এটা চিন্তা ভাবনা হয় যে ভাইয়ের সাথে ভাই থাকবে। কিন্তু হাকিকাতে কি দেখা যায়? যে যখন জীবনে বেঁচে থাকে, তখন এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না। এক ভাই আর এক ভাইয়ের উপর রাগ হয়ে থাকে, এক ভাই এক বোনের উপর রাগ হয়ে থাকে। তারা কি কখনো মিলিত হয় না। জমি নিয়ে মারামারি, সম্পদ নিয়ে মারামারি, টাকা পয়সা নিয়ে মারামারি, এরকম করে জিন্দেগি কাটিয়ে দেয়। কিন্তু যখন মারা যায় তখন বলে যে চাচার চাচা বাবা, আমার বাবাকে চাচার পাশেই রাখা হোক। এরকম হয়। কিন্তু আল্লাহর নবী বললেন যে পৃথিবীতে যারা একজন আরেকজনকে মহব্বত করবে, কাল হাসরের ময়দানে তাদের কি মিলিত করে দেওয়া হবে। কিন্তু সেটা হাকিকতে আজকে দুনিয়ায় দেখা যায় যে এক ভাই আর এক ভাইকে দেখতে পারে না। যে ভাইটি কামিয়াব, যে ভাইটি কামিয়াব না, তার উপর হাত বোলায় না, তাকে কোনো সহযোগিতাও করে না। কিন্তু হাকিকতে এটা করা দরকার ছিল যে এক ভাই অচ্ছল, সে বেশি টাকা ইনকাম করতে পারে না, আরেক ভাই টাকা ইনকাম করতে পারে, সে কামিয়াব, তার পাশে দাঁড়ানো। যে ভাইটি ইনকাম করতে পারে না তার পাশে দাঁড়ানো। কিন্তু হাকিকতে সেটা হয় না। যখন এক ভাই মারা যায় তখন আর এক ভাইয়ের কবরের পাশে রাখা হয়। কিন্তু আমাদের এটা করা দরকার যে এক ভাইয়ের সাথে আর এক ভাই মিলিত হয়ে থাকা, এক ভাই এক বোনের উপর মিলিত হয়ে থাকা, এরকম করে দুনিয়া কাটিয়ে দেওয়া উচিত। কেন আল্লাহ নবী যেটা বললেন যে দুনিয়াতে যার উপর মহাব্বত করবে, আখিরাতেও তার সাথে মিলিত হবে। তাই এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর সবাইকে এত সুন্দর কথাগুলো পৌঁছে দেবেন।